সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে উত্তীর্ণ হয়েছ, আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবা সেকেন্ড ইয়ারে অনার্সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কয়টা সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্টে ম্যাথ আছে, কোন কোন সাবজেক্টে থিওরি আছে, তাদের কোর্স কোডগুলো কি, কোর্স টাইটেল বা কোর্সের নাম কি, মোট কত মার্কসের পরীক্ষা এবং মোট কত ক্রেডিটের পরীক্ষা দেবা। তো সেই জিনিসগুলো জানার জন্য আমরা তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সবাই একটু আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম। কম্পিউটার স্ক্রিনে তোমাদের জন্য একটা ট্যাবল নিয়ে আসছি আমরা, খেয়াল করো, যেখানে 4টা কলাম। বাম পাশে কোর্স টাইটেল, অর্থাৎ সাবজেক্টগুলোর কি কি শিরোনাম বা নাম কি। দ্বিতীয় কলাম হলো কোর্স কোড, কোন সাবজেক্টের কোড কত, ক্রেডিট, কোন সাবজেক্টের কত ক্রেডিটের এবং টোটাল মার্কস কত। আমরা দেখতে পাচ্ছি প্রথম সাবজেক্টের নাম হলো কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি অ্যাকাউন্টিং। এটার কোর্স কোড হলো 222501, এটার ক্রেডিট হলো 4 এবং মার্কস হলো 100। তোমরা ইতিমধ্যে জানছো যে 100 মার্কসের পরীক্ষাগুলোকে 4 ক্রেডিটের পরীক্ষা হয়। আমরা ক্রেডিট নিয়ে পূর্ববর্তী বছরের ভিডিওগুলোতে যেহেতু ডিটেলস আলোচনা করছি, তোমরা সেই ক্লাস বা সেই ভিডিওগুলো দেখে থাকলে ক্রেডিট সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আশা করি। কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি এটা একটা থিওরি সাবজেক্ট। তোমরা ভালো মতো থিওরি আয়ত্ত করলে এই সাবজেক্টের রেজাল্ট ভালো করতে পারবা। সামান্য মাত্র ম্যাথ আছে, এগুলো একদম সিম্পল সহজ ম্যাথ, তোমরা নিজেরাই পারবা। তাছাড়া আমাদের কোর্সে যুক্ত হলে তোমরা এগুলোরও সহযোগিতা পাবা। দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। এটার কোর্স কোড হলো 222503, এটার ক্রেডিট হলো 4, এটার মার্কস হলো 100। খেয়াল করো, ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টটা 80% ম্যাথ করতে হবে তোমাকে, 20% থিওরি। অর্থাৎ এই সাবজেক্ট তোমাকে ভালো করতে হলে ম্যাথ অবশ্যই পারতে হবে। ম্যাথগুলো সহজ আছে, তেমন কঠিন না। তোমরা চাইলে নামমাত্র ফি দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্স সম্পর্কে জানতে 01615341232 অথবা কোর্সে ভর্তির আগে তোমরা যদি চাও কিছু যাচাই ক্লাস দেখবা, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা আমাদের কোর্সে ভর্তির জন্য ডিটেলস জেনে যাবা বা যাচাই ক্লাস পেয়ে যাবা। তাহলে ট্যাক্সেশন বাংলাদেশ সাবজেক্টটা ম্যাথ হলো 80% আর 20% থিওরি। ভালো করতে হলে ম্যাথের বিকল্প নাই। এরপরে যে সাবজেক্টটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এটাতে বেশ ভালো ম্যাথ আছে। তো এখানেও তুমি যদি রেজাল্ট ভালো করতে চাও অবশ্যই ম্যাথে তোমাকে ভালো করতে হবে, কারণ এটাতেও কিন্তু 80% ম্যাথ, 20% থিওরি থাকবে। তো 20% থিওরি দিয়ে তো পাস করা যাবে না। A+ পাইতে হলে অবশ্যই ম্যাথ ভালো করতে হবে। এটার সাবজেক্ট কোড হলো 322505 এবং ক্রেডিট হলো 4 আর মার্কস হলো 100। তো ক্রেডিট 4 ইতিমধ্যে আমরা যেহেতু আলোচনা করছি, ক্রেডিট নিয়ে আলোচনা করতেছি না। মার্কস 100 মার্কসের পরীক্ষায় তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার দিয়ে আসছো, তোমরা জানো 80% লিখিত পরীক্ষা হয় এখান থেকে, আর 20% ইনকোর্স পরীক্ষা হয়। লিখিত পরীক্ষাগুলো অবশ্যই লিখে ভালো করতে হবে, আর ইনকোর্স পরীক্ষা কিভাবে তোমরা ভালো করবা সেটা ভিডিও শেষে আমি দিক নির্দেশনা দিব, খেয়াল করো একটু। এরপরে যে সাবজেক্টটা বিজনেস ম্যাথমেটিক্স, এই ইয়ারের সবচাইতে কঠিন সাবজেক্ট হলো বিজনেস ম্যাথমেটিক্স এবং এই সাবজেক্টে স্টুডেন্টরা খারাপ করে। এটার কোর্স কোড হলো 322507, ক্রেডিট 4 এবং মার্কস হলো 100। বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা আমরা সম্পূর্ণ লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে শেষ করে রাত 10টায় শনি সম্বুধ 3 দিন লাইভ ক্লাস হয়। তোমরা চাইলে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে এই সাবজেক্টটা একদম প্রথম থেকে ভালো মতো শেষ করতে পারবা নামমাত্র ফি দিয়ে। তো এই সাবজেক্টে ভর্তির জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01615341232। এরপরে যে সাবজেক্ট সেটা হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটাও কিন্তু ম্যাথ সাবজেক্ট, ঠিক আছে। বিজনেস স্ট্যাটিস্টিক্স বা ব্যবসায় পরিসংখ্যান, এটার কোর্স কোড 342509, এটার ক্রেডিট 4, এটার মার্কসও 100। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের কিন্তু লাইভ ক্লাস হয় রাত 10টায়। তোমরা চাইলে আমাদের লাইভে সরাসরি যুক্ত হয়ে এই সাবজেক্টও শেষ করতে পারবো। অর্থাৎ এখানে যে 4টা সাবজেক্টে ম্যাথ আছে, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই 4টা সাবজেক্ট আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে কমপ্লিট করতে পারবা। আমরা একদম সীমিত নামমাত্র ফিতে তোমাদেরকে কমপ্লিট করাবো। তাছাড়া 4টা সাবজেক্ট যারা পড়বে, এই 4টা সাবজেক্ট থেকে তাদের যে কোনো একটা সাবজেক্ট আমরা ফ্রিতে করাই দেব।
এরপরে ম্যাক্রো ইকোনমিক্স, এটার কোর্স কোড হলো 222511, এটার ক্রেডিট হলো 4 এবং মার্কস 100। এটা থিওরি সাবজেক্ট, তুমি যদি থিওরি ভালো মতো আয়ত্ত করতে পারো বা একটু বুঝে পড়ো, যেহেতু অর্থনীতি তো একটু বুঝে পড়লে এখানেও নাম্বার চলে আসবে। এরপরে আছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, এটা একটা থিওরি সাবজেক্ট। তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হও, আমরা এই সাবজেক্টগুলোতেও তোমাদেরকে দিক নির্দেশনা দিব, অর্থাৎ থিওরি সাবজেক্টগুলো কীভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই হিসাবে থিওরি আমরা তোমাদেরকে দিক নির্দেশনা দেব। তো এখন আসো ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষা 20 নাম্বারের হয়, তার মধ্যে ফার্স্ট নাম্বার হলো উপস্থিতির জন্য, অর্থাৎ তুমি যদি প্রেজেন্ট থাকো তোমাকে ফার্স্ট দিয়ে দেবে, আর যদি একটু ভালো কিছু লিখতে পারো তাহলে 20-এ 15, 16 এমনকি 20-এ অনেকে করতে পারে। তো আমি রিকোয়েস্ট করব তোমরা ইনকোর্স পরীক্ষায় পারো আর না পারো অবশ্যই প্রেজেন্ট হবা, কারণ ইনকোর্সে প্রেজেন্ট হলে তোমাকে ফার্স্ট নাম্বার দিয়ে দিবে। ইনকোর্সে নর্মালি ফার্স্ট হলো 8 নাম্বারে, তবে বর্তমানে ভয়ের কোনো কারণ নাই, ইনকোর্স এবং লিখিত দুটা মিলে 40 পাইলে কিন্তু তোমার পাস। তো তুমি ইনকোর্সে যদি মনে করো 15 তুলে ফেলতে পারো, তাহলে লিখিততে তুমি যদি 25 তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাস হয়ে যাচ্ছ। সেজন্য আমি রিকোয়েস্ট করব ইনকোর্সে তুমি প্রেজেন্ট হবা অবশ্যই। অনেকে বলে স্যার আমি যদি অ্যাবসেন্ট থাকি ক্ষতি আছে, অ্যাবসেন্ট থাকলে ক্ষতি তেমন নাই, তবে অ্যাবসেন্ট থাকলে তোমার 100% এখান থেকে তোমাকে 80-তে 40 তুলতে হবে, যেহেতু দুটোটা মিলে পাস। আগে এক সময় ছিল আলাদা আলাদা পাস, তখন কিন্তু ইনকোর্স অ্যাবসেন্ট থাকলে তুমি ফেল। এখন তুমি যদি ইনকোর্সে অ্যাবসেন্ট থাকো, এখানে ইনকোর্স নাম্বার তুমি পুরোটাই তোমার কিন্তু বাস চলে যাবে, পুরোটাই কি বাস চলে যাবে। সেজন্য আমি রিকোয়েস্ট করবো ইনকোর্সে পারো বা না পারো প্রেজেন্ট হবা, প্রেজেন্ট হয়ে যতটুকু পারো অ্যান্সার করবা, প্রস্তুতি নিয়ে যাবা। তাছাড়া আমাদের কোর্সে যুক্ত হলে আমরা তোমাদেরকে এগুলো গাইডলাইন দিব, কি পড়বা, কিভাবে তুমি উপস্থিত হবা, এগুলো গাইডলাইন দিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবা। তো আমাদের কোর্স সম্পর্কে জানতে 01615311232 এটাতে মেসেজ দেবা। আর রিকোয়েস্ট করব সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ার কিন্তু অনেক চাপ, থার্ড ইয়ারে কিন্তু ফার্স্টটা সাবজেক্টে ম্যাথ আছে, অর্থাৎ পরবর্তী বছরে গেলে তোমার কিন্তু সাবজেক্টে ফার্স্টটাতে ম্যাথ আছে, এখানে আছে 4টাতে। তার মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, কিন্তু সেকেন্ড ইয়ারের পড়া যদি সেকেন্ড ইয়ারে তুমি শেষ করতে না পারো, তুমি যদি থার্ড ইয়ারে এখান থেকে কোনো সাবজেক্ট ইম্প্রুভমেন্ট যায়, আল্লাহ না করুক, তুমি থার্ড ইয়ারেরগুলো কভার দিবা না এগুলো কভার দিবা। থার্ড ইয়ারে কিন্তু সাবজেক্টের মধ্যে ফার্স্টটাতে ম্যাথ আছে, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু থার্ড ইয়ারের সাবজেক্ট। তো সেজন্য আমি সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বলবো তোমরা একটু সিরিয়াস হও এই বছরটা, কারণ এই বছরের সাবজেক্ট এই বছর শেষ করতে না পারলে পরের বছর তোমার লোড নেওয়া অনেক টাফ হয়ে যাবে। তো আজকের ভিডিও শেষ করব, আবার রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে জাস্ট নাম্বারটাতে মেসেজ দেবে, আমরা আরও ডিটেলস জানিয়ে দেব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।